আমরা তো সবসময়ই মায়েদের কাছে বায়না করি, মা আজ এটা খাবো, কাল ওটা খাবো, কিন্তু মায়েদেরও তো কখনো কখনো খেতে ইচ্ছা করে। আর আমার মায়ের আজকে ইচ্ছা করেছে আমার হাতে পাস্তা খেতে। তাই এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। মা বলল যে আজকে রাতে একটু পাস্তাটা তুই বানিয়ে দিস তো। তো যেমন বলা তেমন কাজ। এখানে আমি দেখো দুটো বড় বড় ডুমো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর তার সাথে 2-3টে টমেটোও নিয়ে নিও। এই যে পরিমাণটা আমি করেছিলাম তাতে 3টে টমেটো লেগেছে। এখানে 2টো টমেটো নিয়েছিলাম, পরে আরেকটা টমেটো অ্যাড করতে হয়েছে। তো এখানে আমি ক্যাপসিকামগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। আর এই টমেটোগুলো 2-3টে কেটে তার সাথে 1 চামচ নুন, একটু ভিনিগার আর একটা সুগার ফ্রি, কারণ হচ্ছে আমার মা একদম চিনি খায় না, সুগার আছে। তাই তোমরা এর পরিবর্তে চিনি ইউজ করতে পারো, কিন্তু আমি চিনি দিচ্ছি না, তাই একটা সুগার ফ্রি দিয়েছি টেস্টের জন্য। তো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। একটা টমেটো সসের মতো বাড়িতেই বানিয়ে নিচ্ছি আমি, রেডিমেড টমেটো সস এখানে একদম ইউজ করছি না। তো ওইভাবে একটা টমেটো পিউরি তৈরি করে নিতে হবে, যেটা আমি টমেটো সসের বেস হিসেবে যেটা রেড সস পাস্তায় লাগে আমি সেটা ইউজ করব। আর টমেটো সস মানে যেটা বেসটা বানাবো তার মধ্যে তোমরা বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিও রেড কালার আনার জন্য। তোমরা যদি চাও এটা স্কিপও করতে পারো, তাতে টেস্টের কোনো তফাৎ হবে না, কালারটা হয়তো একটু লাইট আসবে। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল অলরেডি, সেটাই আমি 2-3 চামচ মতো অ্যাড করে দিয়েছি। আর ক্যাপসিকামগুলো হালকা নুন ছড়িয়ে এখানে ভেজে নিয়েছি। সুন্দর করে এটাকে কষিয়ে নেব, আর তার মধ্যে অ্যাড করে দেব আমার যে পিউরিটা বানিয়ে রেখেছি সেটা। যে সমস্ত ভাই বোন আজকে ঈদ পালন করছো তাদেরকে জানাই ঈদ মুবারক। তো এখানে দেখো টমেটো পিউরিটা আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষতে থাকবো। কষতে কষতে দেখবে এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা লাল হয়ে যাবে, আরও গাঢ় লাল হয়ে যাবে। আর এখানে তুমি চাউমিন বলো বা পাস্তা, হেলদি তো অতটা খুব একটা হয় না, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিও, কারণ পরে পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে যখন ফ্রাই করব, যাতে পাস্তাটা খুব একটা চ্যাটচ্যাটে না থাকে। তো এখানে পাস্তাগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার পাস্তাগুলো মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এটা খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু টেস্ট এত দারুণ হয় যে খেলে একদম ছাড়তে পারবে না। আর তোমাদের কাছে যে মশলা থাকবে, আমি এখানে চিংসের চাউমিন মশলাটা ইউজ করেছি, পাস্তা মশলা অ্যাভেলেবেল ছিল না, তো তোমরা এখানে পাস্তা মশলা ইউজ করতে পারো বা ম্যাগি মশলা দিয়েও খেতে পারো, যার কাছে সেটা অ্যাভেলেবেল সেটাই তোমরা এখানে দিতে পারবে। তো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি তোমাদেরকে এখানে দেখাইনি, বাট 2-3টে ডিম স্ক্র্যাম্বল এগ করে নিয়েছি, বা যেটাকে বলা হয় ডিম ভুজিয়া বা ডিম ভুজি। তো এটাকে আমি ওর সাথে মিশিয়ে দেবো, কারণ মা বলেছিল এগ পাস্তা খাবে। ব্যাস, পাস্তা সুন্দর রেডি। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগ। টাটা।